এমন একটি দুরূদ শরীফ আছে যে ব্যক্তি এই দুরূদ শরীফটা প্রত্যেক দিন 300 বার পাঠ করতে পারবে, তার চেহারা দুধের মতো সাদা হবে, ফর্সা হবে। সে ব্যক্তি যতই কালো হোক না কেন, তার চেহারার মধ্যে এত নূর চমকাবে, তাকে দেখে সকলে আশ্চর্য হয়ে যাবে এবং তাকে সকলে পছন্দ করবে, সকলে তাকে ভালোবাসবে। অবশ্যই এই ছোট্ট শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ দুরূদ শরীফের আমলটা আপনারা শিখবেন এবং কোন দুরূদ আপনারা পড়বেন, কোন দুরূদটি আপনারা পড়বেন, কিভাবে পড়বেন, কতবার পড়বেন, কখন পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুন আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই ছোট্ট দুরূদ শরীফটা পড়লে আপনাদের চেহারার মধ্যে নূর চমকাবে, চেহারা দুধের মতো সাদা হবে, ফর্সা হবে, উজ্জ্বল হবে, সুন্দর হবে। এবং মহিলা মা বোনেরা, আপনারা যদি এই দুরূদের আমল করেন তাহলে আপনাদের স্বামী আপনাদেরকে পছন্দ করবে, ভালোবাসবে এবং আপনাদের স্বামীর কাছে আপনারা অনেক সুন্দরী হয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দুরূদ এমন একটা আমল, এই দুরূদের আমল যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন তাহলে আপনি আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজির সঙ্গে জান্নাতে যেতে পারবেন এবং নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন। এবং এই দুরূদের আমল যদি করেন, এই দুনিয়ার মধ্যেও আপনার চেহারা অনেক সুন্দর হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে এবং আপনি যখন মারা যাবেন, আপনি মারা যাওয়ার পরে আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যাবে এবং আপনি যখন হাসরের ময়দানে যাবেন, হাসরের ময়দানেও আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে। এমনি ভাবে মনে রাখবেন, এই দুরূদের আমল যদি করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, দুরূদ এমন একটা আমল, এটা অসম্ভবকেও সম্ভব করে দেয়। দুরূদের মাধ্যমে আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দেয়। এমন অনেক ঘটনা শোনা যায় অনেক সময়। দুরূদের আমল, এই দুরূদের আমল করে যখন মাটির মধ্যে স্পর্শ করেছে, মাটি পর্যন্ত স্বর্ণ হয়ে গেছে। এই জন্য মনে রাখবেন, আপনারা যত বেশি পারেন দুরূদের আমল করবেন। তবে আপনারা কোন দুরূদটা পড়বেন, কখন পড়বেন, কিভাবে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কারণ আমি আপনাদেরকে বলে দিব। এই দুরূদটা পড়ে, এই দুরূদের আমল করে আপনার চেহারা, আপনার সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি পাবে। যারাই আপনাদেরকে দেখবে, আপনার চেহারা দেখে, আপনার চেহারার নূর দেখে অবাক হয়ে যাবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে যে এত সুন্দর কিভাবে হলো। আপনি যদিও কালো হন, আপনার চেহারার মধ্যে এত নূর চমকাবে, আপনার কালো চেহারাটাও মানুষের কাছে ভালো লাগবে, মানুষ আপনাকে পছন্দ করবে এবং মানুষ আপনাকে ভালোবাসবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদ এমন আমল, এই দুরূদের আমল স্বয়ং আল্লাহ নিজে করেন। এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ নবীর উপর দুরূদ পড়ে, নবীর উপর দুরূদ পাঠায়। একটু চিন্তা করেন, আল্লাহ যে কাজটা করে, আপনিও যদি নবীর উপর দুরূদ পড়েন, তাহলে আপনি আল্লাহর কাজ করলেন, এতে করে আল্লাহ খুশি হয়ে যাবে। এমনি ভাবে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ নবীর উপর একবার, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি কেউ একবার দুরূদ পাঠ করে, আমার আল্লাহ তাকে 10টা রহমত দান করেন এবং তার আমলনামায় 10টা নেকি দেয়া হয়, তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেয়া হয় এবং তার 10টা মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ পড়লে আপনার উপর রহমতের বৃষ্টি নামবে, বৃষ্টি হবে। এমনি ভাবে আপনি যখন দুরূদ পড়েন, এই দুরূদ ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে নিয়ে পৌঁছায় দেয়। ফেরেশতারা আপনার দুরূদ নিয়ে নবীর রওজায় নবীকে গিয়ে আপনার নাম বলবে, আপনার বাবার নাম বলবে, নবীকে গিয়ে বলবে, ওগো নবীজি, উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দুরূদ পড়েছে। আমার নবী শুনে বড় খুশি হয়ে যায়, আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায়। নবীজি যখন দুরূদ পৌঁছানো হয়, এরপর নবীজি যে ব্যক্তি দুরূদ পড়ে তার জন্যে আল্লাহর কাছে রহমতের দোয়া করেন, আল্লাহর কাছে রহমতের দোয়া করেন, যার ফলে আল্লাহ ওই ব্যক্তির উপর রহমতের বৃষ্টি নাজিল করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, দুরূদ পড়লে 1 নাম্বার লাভ হলো, একবার দুরূদ পড়লে 1 নাম্বার লাভ হলো 10টা রহমত পাইলেন, 10টা মর্যাদা বৃদ্ধি করা হলো, 10টা গুনাহ মাফ করা হলো, 10টা নেক আপনার আমলনামায় দেয়া হলো। আবার এই দুরূদ নবীর রওজায় পৌঁছানো হলো, নবীজির কাছে আপনার নাম, পিতার নাম গেল, নবী আবার আপনার জন্য রহমতের দোয়া করবে, যার কারণে আপনার প্রতি রহমতের বৃষ্টি দ্বারা নাজিল হবে। এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, দুরূদ এমন একটা এমন গুরুত্বপূর্ণ আমল, এই দুরূদের আমল করলে আপনি আমাদের নবীর সঙ্গে জান্নাতে যেতে পারবেন এবং আপনাকে হাউজে নবীজি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। এখন কথা হলো, কোন দুরূদ পড়লে আপনাদের চেহারা দুধের মতো সাদা হবে, উজ্জ্বল হবে, ফর্সা হবে? কোন দুরূদ পড়লেই এবং ওই দুরূদটি কখন পড়বেন, কিভাবে পড়বেন, কতবার পড়বেন, এটা জানার জন্য বিশেষ করে কোন দুরূদটা পড়বেন, এটা জানার জন্য বিশেষ করে আমি আপনাদেরকে ঘটনা বলবো একটা। এই ঘটনা থেকে এই বিষয়টা আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো। অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না। এই জন্য নবীর উপর বেশি বেশি করে দুরূদ পড়তে হবে। এখন কথা হলো, কোন দুরূদ পড়বেন? একটা ঘটনা বলবো, এই ঘটনা থেকে আপনারা বুঝতে পারবেন এই দুরূদটা কিভাবে আমল করবেন, পড়বেন। এই ঘটনা থেকে আপনারা এই দুরূদের আমলটা শিখতে পারবেন। একজন বিখ্যাত আলেম, বড় আলেম, বুজুর্গ আলেম,
আল্লামা শিবলি নোমান উনি একবার হজে গেল। হজে যাওয়ার পরে দেখলেন একটা যুবক সে শুধু দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ। সে বিভিন্ন দুরূদ পড়তেছে, এক এক সময় অনেক দুরূদ পড়তেছে। যুবকরা সব জায়গায় শুধু দুরূদ আর দুরূদ পড়ে, এক এক সময় এক এক দুরূদ পড়ে। এবার বিশিষ্ট আলেম আল্লামা শিবলি নোমান দেখতেছে সে শুধু দুরূদ পড়ে। এবার শিবলি নোমান উনি ওই যুবককে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি কেন সব জায়গার মধ্যে দুরূদ পড়ো? তুমি কেন দুরূদ পড়ো? এক এক সময় দুরূদ পড়তেছো, তুমি কি দোয়া পারো না? কত ধরনের দোয়া আছে হজের মধ্যে, যেমন রয়েছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এমনি ভাবে আরো অনেক দোয়া রয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। শিবলি নোমান উনি বলতেছেন, যুবক তুমি শুধু দুরূদ পড়ো, কত এই দোয়া আছে, তুমি কেন দোয়া পড়ো না? এবার যুবকটা ডাকদা বলে, আপনি বড় আলেম, আমি আপনাকে জানি চিনি, অন্য কাউকে হয়তো বলতাম না, কিন্তু আপনাকে আমি ঘটনাটা বলি। আমি সব সময় কেন দুরূদ পড়ি শুনেন। একবার আমার আব্বাকে নিয়ে হজ করার জন্যে সফরে কাফেলার সঙ্গে বের হলাম। ইরাকের বাগদাদের কোনো এক মরুভূমিতে আসার পরে আমার আব্বা অনেক অসুস্থ হয়ে পড়ল। অনেক কিছু সময় চলে গেল। কাফেলার লোকেরা বলল, এক কাজ করো, আমরা কাফেলা নিয়ে চলে যাই, তুমি তোমার বাবার দেখাশোনা করবা, তোমার বাবা সুস্থ হলে তোমার বাবাকে নিয়ে তুমি হজে আসবা, হজ করবা। আমরা চলে গেলাম, কাফেলা চলে গেল। আমি আমার বাবাকে নিয়ে বসে আছি মরুভূমির মধ্যে। আস্তে আস্তে করে বিকাল হয়ে গেল, আমার বাবার অসুস্থতা বেড়ে গেল। একটা সময় আমার বাবা মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বাবা মারা যাওয়ার পরেই আমার বাবার চেহারাটা শূকরের চেহারা হয়ে গেছে, চেহারা বিকৃত হয়ে শূকরের চেহারা হয়ে গেছে। আমার বাবার চেহারা যখন শূকরের চেহারা হয়ে গেছে, আমি চিন্তা করতে লাগলাম, এখন যদি আমি মানুষকে ডেকে আনি, মানুষ যদি আমার বাবার চেহারা শূকরের চেহারা দেখে, তাহলে মানুষ কি বলবে, কি ভাববে? আমি চিন্তায় পড়ে গেলাম। আমি চিন্তায় পড়ে আমি কান্না করতে লাগলাম। কান্না করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে আমার ঘুম চলে আসলো। রাতের বেলা হয়ে গেল। আমার যখন ঘুম চলে আসছে, আমি স্বপ্ন যুগে দেখতেছি জুব্বা পরহিত, পাগড়ি পরহিত একজন লোক, সুন্দর লোক, সাদা জুব্বা পরহিত লোক আমার বাবার কাছে আসলেন। এসে আমার বাবার চেহারার মধ্যে হাত বুলাইয়া দিলেন। আমার বাবার চেহারার মধ্যে যখন ওই হাত বুলাইয়া দিলেন, আমার বাবার চেহারাটা সঙ্গে সঙ্গে পূর্ণিমার চাঁদের মতো আলো আর সুন্দর হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার বাবার চেহারা শূকরের চেহারা নাই, আমার বাবার চেহারার মধ্যে নূর চমকাইতেছে। তখন আমি ওই লোকের হাতটা ধরলাম, ধরে বললাম, শুনেন, এই মরুভূমির মধ্যে কেউ নাই, অনেক পেরেশান আর চিন্তার মধ্যে ছিলাম, আপনি আমাদের এত বড় উপকার করেছেন, আপনাকে তো চিনতে পারলাম না, আপনার পরিচয়টা একটু দেন।
তখন বললেন, শুনো যুবক, আমি হলাম আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক নবীকে বললেন, ওগো নবীজি, আপনি কেন আমার বাবার এত বড় উপকার করলেন? তখন নবী বললেন, এ যুবক শুনো, তোমার বাবা আমার বড় আশিক ছিল। প্রত্যেক রাতে তোমার বাবা আমার প্রতি 300 বার দুরূদ পাঠ করত, আর এই দুরূদগুলো ফেরেশতারা আমার রোজায় পৌঁছে দিত। আজকে তোমার বাবার দুরূদ আমার রোজার মধ্যে যায় নাই। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, এ ফেরেশতারা, আমার আশিক কেন আজকে দুরূদ প্রেরণ করে নাই? তখন ফেরেশতা তার ব্যাপারে সংবাদ দিল, সে নাকি মারা গেছে, তার চেহারাটা শুকুরের মতো হয়ে গেছে। এই কথা শোনার পরে আমি নবীজি আর রোজায় থাকতে পারি নাই। আমার আশিকের বিপদে আমি নবী হাজির হয়ে গেছি। এবার যুবক নোমান শিবলি রহিমাহুল্লাহকে বলতেছে, এই ঘটনার পর থেকে হাঁটতে ফিরতে চলতে সব সময় আমি কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সব সময় দুরূদ পড়ি, দুরূদ পাঠ করি। এখন কথা হলো, আপনাদের চেহারার সৌন্দর্যের জন্য, চেহারার সৌন্দর্য বৃদ্ধি করার জন্যে আপনারা কোন দুরূদটা পড়বেন, কতবার পড়বেন, কিভাবে পড়বেন, আপনারা বিশেষ করে যেই দুরূদটা পড়লে আপনাদের চেহারাটা উজ্জ্বল হবে, ফর্সা হবে, সুন্দর হবে, আপনাদের চেহারার লাবণ্যতা বাড়বে, আপনার স্বামী আপনাকে পছন্দ করবে, ভালোবাসবে, এই দুরূদটা আপনারা পড়বেন। এটা হলো সংক্ষিপ্ত দুরূদ, 300 বার পড়বেন রাতের বেলা, 300 বার পড়বেন, একবারে অল্প সময় লাগবে। এই দুরূদটা এভাবে পড়বেন, সংক্ষিপ্ত দুরূদ। আমার সঙ্গে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ আপনারা রাতের বেলা 300 বার পড়বেন। আর যদি রাতে না পড়তে পারেন, দিনের বেলা হলেও পড়ে নিবেন। ভালো করে মনে রাখবেন, এই দুরূদের আমল যদি সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনাদের চেহারার মধ্যে আল্লাহ এমন নূর দান করবে, আপনারা যতই কালো হোক না কেন, আপনাদের চেহারার মধ্যে নূর চমকাবে। আল্লাহ আপনাদের, লোকেরা আপনাদেরকে পছন্দ করবে, মানুষ আপনাদেরকে ভালোবাসবে। এবং এই দুরূদের আমল সঠিক নিয়মে যে মা বোনেরা করবে, তাদের স্বামীরা তাদেরকে পছন্দ করবে। আর যে মা বোনদের, যে মেয়েদের বিয়ে হয় নাই, তারা আমল করলে তাদের চেহারার লাবণ্যতা, সৌন্দর্য দুধের মতো সাদা হবে এবং চেহারার উজ্জ্বলতা বাড়বে। তাদের ভালো জায়গায় বিয়ে হবে, তাদেরকেও মানুষ পছন্দ করবে, ভালোবাসবে।